এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে। 100 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে, সরাসরি। আপনি কাবা শরীফের ছাদে গিয়ে যদি দাঁড়ান, বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াইছি, কাবা শরীফের ছাদে না, কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইত লই আইয়েন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ। হ্যাঁ, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল লোহা, দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নলে এমনি মিলে কইল কা কথা বুঝেন না, এটা এমনি মিলে কইল কেন? আগে এটা বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, এটা কইল কেন? দাড়ি লম্বা করো এমনি না কইব, এটার লগে আবার এটা কইল কা? আগে এটা বলে নিছে মুশরিকদের অনুসরণ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে, অনুসরণীয় বানাবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত। রাসূল বলছে, খোদার কসম, রাসূল বলছে যাও, নিশ্চিন্তে যাও, আল মারউ মা'a মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে তাকে, সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেরের থেকে পয়রা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিসে, চিন্তা কিসে? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই ফিট আছে, এটা নাই। নজরুল ভাই কয় না, নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ, কাগজের এই পিঠ। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী তাকে বলছে লানত, তার উপর খোদার